নমস্কার, অমল দাস রিসাইটেশন চ্যানেলে জানাই সকলকে স্বাগত। আমরা এখন যে জায়গাটি দেখছি এটি বৈষ্ণব ভক্তবৃন্দের কাছে একটি অত্যন্ত পবিত্র স্থান, আর এই স্থানটি রয়েছে কালনায়। কালনার তেঁতুলতলা গৌরীদাস পণ্ডিত এবং চৈতন্য মহাপ্রভুর মিলনস্থল। আর আমরা এই যে জায়গাটি দেখছি, একটি মন্দির করা হয়েছে তেঁতুলতলায়। এখানে রয়েছে মহাপ্রভুর পদচিহ্ন বা পায়ের ছাপ। আজ থেকে 537 বৎসর পূর্বে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার নিয়ে নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন। সেই সময় শ্রীকৃষ্ণের বাল্য সখা সুবল অম্বিকানগরে জন্মগ্রহণ করেন গৌরীদাস পণ্ডিত নাম নিয়ে। অন্তর্যামী মহাপ্রভু সুবলের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য নৌকা করে কালনায় আসেন। সেই সময়ে ভাগীরথী নদী গৌরীদাস পণ্ডিতের গৃহের নিকট দিয়েই প্রবাহিত হতো। মহাপ্রভু গৌরীদাসের সঙ্গে একটি তেঁতুল বৃক্ষের নিচে সাক্ষাৎ করেন, আর সেই তেঁতুল তলাটি আজকে আমরা দেখছি। দেখুন, এখানে অনেক ভক্ত এসছেন নবদ্বীপ থেকে। তারা এখানে মহাপ্রভু এবং গৌরীদাস পণ্ডিতের যে মিলনস্থল, এখানে মহাপ্রভুর ভোগ লাগিয়েছেন এবং ভোগ দিয়ে তারা এখানে প্রসাদ পাচ্ছেন। গৌরীদাস পণ্ডিত এবং মহাপ্রভুর মিলনের যে ঘটনাটি, সেই ঘটনাটি কিন্তু এই দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে। গৌরীদাস পণ্ডিত যখন বৃদ্ধ বয়স, তখন মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করে নদিয়া ছেড়ে চলে যাচ্ছেন। সেই সময়ে গৌরীদাস পণ্ডিতের সঙ্গে সাক্ষাৎ করতে আসলেন এবং গৌরীদাসকে বললেন যে আমি নবদ্বীপ ছেড়ে চলে যাচ্ছি, তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আসলাম। তখন গৌরীদাস পণ্ডিত খুবই ব্যথিত হলেন, বললেন আমাকেও তোমার সঙ্গে নিয়ে যাও। তখন মহাপ্রভু বললেন, তোমার বয়স হয়েছে, তুমি আমার সঙ্গে যেতে পারবে না, তোমার শারীরিক অসুবিধা হবে। তখন গৌরীদাস পণ্ডিত অনেক অনুনয় বিনয় করা সত্ত্বেও মহাপ্রভু কিন্তু তাকে সঙ্গে নিলেন না। তখন গৌরীদাস পণ্ডিতকে জিজ্ঞাসা করলেন, কি করলে তুমি আমার সঙ্গে যাবে না? তখন মহাপ্রভুকে বললেন যে আমি নিজে হাতে রন্ধন করব, সেই রন্ধন তোমাকে খেতে হবে। তখন মহাপ্রভু গৌর এবং নিতাইয়ের আরো দুটি রক্ত মাংসের শরীর নির্মাণ করলেন, অর্থাৎ দুটি গৌর এবং দুটি নিতাই তৈরি হলো। তারা একসঙ্গে বসে প্রসাদ গ্রহণ করলেন এবং বিশ্রাম করলেন। গৌরীদাস পণ্ডিত এই চারজনকে নিজে হাতে খাওয়ালেন। পরিশেষে গৌরাঙ্গ বললেন যে এবার তুমি বেছে নাও কোন দুইজনকে তুমি রাখবে। তখন গৌরীদাস পণ্ডিত দুজনকে নির্বাচন করলেন। সেই দুইজন কিন্তু আজও মূর্তি হয়ে গৌরীদাস পণ্ডিতের বাটিতে রয়ে গেলেন, যেটাকে আমরা ঝলক দর্শন মন্দির বলি। অর্থাৎ ওই ঝলক দর্শন মন্দিরে কিন্তু ভিডিও করা যায় না, ভিডিও করা নিষেধ। সেখানে গেলে সেই মূর্তিটি আজও দেখা যায়।